নমস্কার। এখন স্ট্যান্ডার্ড 5 এর স্টুডেন্ট 12 নম্বর 13 নম্বর পৃষ্ঠার কয়েকটি কোশ্চেন নিয়ে আসবো। প্রথমে রয়েছে অ্যাবাউট মাই সেলফ। কোশ্চেন রয়েছে হু অ্যাম আই, কে আমি। এর উত্তর আমরা অ্যান্সার করি কি, আই এম এ স্টুডেন্ট। And someone ask, who are you? We answer, I am a student, or I am a teacher, or I am a housewife, like this. কেউ যদি আমাদেরকে কখনো প্রশ্ন করে হু আর ইউ, কে তুমি, তাহলে আমরা উত্তর করি আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, অথবা আমি একজন গৃহিণী। এরকম। Is it so? Nothing it is true for the time being. সময় সাপেক্ষে এটা কিন্তু ঠিক নয়। সময়ের প্রভাবে এটা কিন্তু ঠিক নয়। It is partial truth. এটা partial truth, অর্ধ সত্য, but not permanent or real. কিন্তু এটা permanent অথবা real নয়। It is not our true recognition. এটা আমাদের সত্যিকারের পরিচয় নয়। A student in future becomes a teacher. A housewife today becomes a minister tomorrow. একজন স্টুডেন্ট ভবিষ্যতে একজন টিচার হতে পারে, একজন গৃহিণী আজকের গৃহিণী ভবিষ্যতে আগামীকাল হয়তো সে মন্ত্রী হতে পারে। So whatever may be, whoever, যে যাই হোক না কেন, the real identity of ours is that we are human beings. প্রকৃত পরিচয় হচ্ছে আমরা হচ্ছি মানুষ। We are the loving sons and daughters of our Supreme Father, God. আমরা হলাম ভগবানের সুপ্রিম ফাদার, সর্বশক্তিমান পরম পুরুষ বাবার প্রিয় সন্তান সন্ততি, পুত্র কন্যা। We are the inseparable part of the Supreme Being. আমরা সেই সর্বশক্তিমানের থেকে আলাদা নয়। এখান থেকে আমাদের কোশ্চেন হতে পারে, who are you, or অথবা প্রশ্ন হতে পারে what is your real identity? What is your real identity? এখানে আমরা অ্যান্সার লিখবো। The real identity of ours is that we are human beings.
We are the. We are the loving sons and daughter of our Supreme Father. Of our Supreme Father God. এতটুকু অ্যান্সারটা লিখে হয়ে যাবে। Who are you? Or what is your real identity? The real identity of ours is that তোমাদের প্রকৃত পরিচয় কি, তোমরা কে কারা। The real identity of ours is that we are human beings. আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা হলাম মানুষ। We are the loving sons and daughters of our Supreme Father God. আমরা হচ্ছি প্রিয় সন্তান সন্ততি বা পুত্র কন্যা, sons and daughters. আমরা হচ্ছি পুত্র কন্যা, প্রিয় পুত্র কন্যা of our Supreme Father God. আমাদের সর্বশক্তিমান বাবা বা ভগবানের প্রিয় পুত্র, প্রিয় কন্যা। এটা হলো who am I এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কি আছে? পরে কি আছে? হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ আওয়ার লাইফ? আমাদের প্রাথমিক লক্ষ্যটা, জীবনের প্রাথমিক লক্ষ্য কি? হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ আওয়ার লাইফ? আমাদের জীবনের প্রাথমিক লক্ষ্য কি? এভরিওয়ান হ্যাজ এ গোল ইন লাইফ। প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে। হোয়াট ইজ দ্য গোল অফ এ হিউম্যান বিং? মানুষের জীবনের লক্ষ্যটা কি? ইউজুয়ালি উই বিলিভ দ্যাট our goal is to become an elite or famous person in the society by gaining name, fame and wealth. সাধারণত আমরা বিশ্বাস করি যে আমাদের লক্ষ্য হলো সমাজে একটা নাম প্রতিষ্ঠা করা, খ্যাতি, সম্পদ, বেশি করে সম্পদ করে নেওয়া, সমাজে ফেমাস হয়ে যাওয়া, বিখ্যাত হয়ে যাওয়া, নাম করা, এটাই আমাদের লক্ষ্য। ফর দ্যাট উই শুড বিল্ড আওয়ার ক্যারিয়ার। এটা করার জন্য আমাদের অবশ্যই ক্যারিয়ারটাকে ঠিক করতে হবে, গঠন করতে হবে। Yes, to exist in this world we need a successful career, but this is not the whole story. এটা ঠিক যে এই পৃথিবীতে থাকার জন্য আমাদের নিশ্চয়ই একজন সফল হতে হবে, সফল ব্যক্তি হতে হবে, সফলতা অর্জন করতে হবে। দিস ইজ নট দ্য হোল স্টোরি। এটাই পুরো স্টোরিটাই পুরো গল্প নয়। অ্যাজ এ হিউম্যান বিং উই মাস্ট বি অ্যান আইডিয়াল পারসন। একজন মানুষ হিসেবে আমাদের অবশ্যই একজন আদর্শ ব্যক্তি হতে হবে। টু লিড a successful career by living as an ideal human being is the primary goal of our life. একটা সফল জীবন করার জন্য আমাদেরকে কি করতে হবে? as an ideal human being হতে হবে, আদর্শ মানুষ হিসেবে হওয়াটাই জীবনের আমাদের প্রাথমিক লক্ষ্য। এখানে এই কোশ্চেনটা আমরা অ্যান্সারটা কি লিখবো?
What is the primary goal? Of our life? Answer. The primary goal of our life is to lead a successful career by living as an ideal human. Select answer. What is the primary goal of our life? The primary goal of our life is to lead a successful career by living as an ideal human being. আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে জীবনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে একজন সফল ব্যক্তি হওয়া, সফল ব্যক্তি একজন আদর্শ মানুষ হিসেবে সফল ব্যক্তি হওয়া বা সফলতা অর্জন করা। নেক্সট, questionটা, what is the supreme goal of our life? What is the supreme goal of our life? Answer. কি লেখা আছে? We want infinite happiness or bliss. আমরা চাই অসীম বা চির শান্তি বা সুখ। Supreme being is the only source of permanent peace or supreme bliss. Supreme being মানে ঈশ্বরের কথা বলা হয়েছে, গডের কথা বলা হয়েছে। গড ভগবান হলো সুপ্রিম বিং, সর্বশক্তি মানে ঈশ্বরী হলো একমাত্র উৎস কার পার্মানেন্ট পিস, চিরন্তন সুখ আর সুপ্রিম ব্লিস, অথবা বলতে পারি সুপ্রিম ব্লিস, চির শান্তি, চির আশীর্বাদ, চরম আশীর্বাদ স্বরূপ। So to attain the supreme being or to realize God is the supreme goal of every human being. তাই প্রত্যেকটা মানব জীবনের চরম লক্ষ্য, পরম লক্ষ্য হচ্ছে সেই সুপ্রিম বিং গডকে, সর্বশক্তিমান ঈশ্বরকেই
কি করা? অর্জন করা, লাভ করা, অথবা ভগবানকে অনুভব করা। ফ্রম দ্য ইটারনাল ব্লিস উই কেম, আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বর থেকে এসেছি। ইন ব্লিস, সেই আশীর্বাদ স্বরূপ, উই গ্রো, আমরা বড় হয়েছি, জন্ম নিয়েছি, অ্যান্ড প্লে আওয়ার রেসপেক্টিভ রোলস, এবং আমাদের যে ভূমিকা সেটা আমরা পালন করি। অ্যান্ড দ্য এন্ড উই এন্টার ইনটু সুপ্রিম ব্লিস, এবং জীবনের শেষে আবার আমরা সেই সুপ্রিম ব্লিস, সেই সুপ্রিম বিং, সেই গড এর কাছে আমরা আবার কি করবো না, ফিরে যাব, প্রবেশ করবো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? হোয়াট ইজ সুপ্রিম গোল অফ আওয়ার লাইফ? তাহলে আমরা লিখবো দ্য সুপ্রিম বিং, the supreme goal of our life, the supreme being of our life is to attain is to attain the supreme being or to realize God. অথবা আমরা এটাও লিখতে পারি the supreme goal of every human being, of our life এর জায়গায় আমরা কি লিখতে পারি? of every human being। এখানে আমরা of our life এর জায়গায় আমরা কি লিখতে পারি? না, every human being লিখতে পারি। every human being, the supreme goal of every human being or our life is to attain the supreme being or to realize God. নেক্সট আমি অ্যান্সারটা লিখে দিই, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। নেক্সট কোশ্চেনটা কি আছে? হাউ ক্যান আই বিকাম অ্যান আইডিয়াল পারসন? কোশ্চেনটা লিখে যাবে, হাউ ক্যান আই, or এখানে ইউ হতে পারে, you become an ideal person, an ideal person. Next answer. প্রথম অ্যান্সার দেওয়া রয়েছে, to become an ideal in any field one has to follow some rules or principles. একজন আদর্শ মানুষ হতে, যে কোনো ক্ষেত্রে তুমি মানুষকে আদর্শ মানুষ হতে গেলে প্রত্যেককে আমাদের কি করতে হবে? নির্দিষ্ট কিছু নিয়ম বা শিষ্টাচার পালন করতে হবে, নীতি পালন করতে হবে। An ideal human being has also to follow some moral codes. একজন আদর্শ মানুষকে অবশ্যই কিছু
কি পালন করতে হবে? মোরাল কোডস, মোরাল নীতি, নৈতিক, কিছু নীতিকথা, কিছু নীতি পালন করতে হবে, অনুসরণ করতে হবে। Following these codes makes us great and build up a healthy society. হ্যাঁ, যে কোডগুলো, এই কোডগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা কি হতে পারবো? আমাদের সমাজে আমরা একজন মহান হতে পারবো, গ্রেট হতে পারবো, আইডিয়াল হতে পারবো এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। What are those codes? তাহলে এই কোডগুলো কি? These codes in yoga are known as yama and niyama. তাহলে যোগের ক্ষেত্রে, যোগাতে এই যে মোরাল কোডস গুলো রয়েছে, এই কোডগুলোকে কিভাবে পরিচিত না যম নিয়ম নামে পরিচিত। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি? To become an ideal, to become an ideal person, লিখবো এই উত্তরটা অন্যভাবে হতে পারে ক্লাস ওয়াইজ। To become an ideal person in any field, one has to follow one has to follow yama and yama. তো আদর্শ মানুষ হতে গেলে যে কোনো ক্ষেত্রে একজনকে কি হতে হবে, কি করতে হবে না যম নিয়ম অনুসরণ করতে হবে। নেক্সট কি আছে? what are those codes? ওই কোডগুলো কি কি? These codes in yoga are known as, এর অ্যান্সারটা লেখাই আছে। These codes in yoga are known as yama and niyama. Next, যোগের যোগাতে এই যে কোডগুলো, এই কোডগুলো কি নামে পরিচিত? যম নিয়ম নামে পরিচিত। ইয়ামা কন্ট্রোলস আওয়ার ব্যাড অ্যান্ড নেগেটিভ ফিলিংস। ইয়ামা আমাদেরকে কন্ট্রোল করে রাখে। কাকে কন্ট্রোল করে রাখে? আওয়ার ব্যাড, আমাদের খারাপ, এবং নেগেটিভ, ঋণাত্মক, নেগেটিভ ফিলিংস, নেগেটিভ চিন্তাধারা, অনুভূতিকে, সেগুলোকে কি করে কন্ট্রোল করে, দূরে রাখে। ইট মেইনটেইনস পিস ইন আওয়ার পার্সোনাল লাইফ, ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এটা আমাদের কি করে না শান্তি, আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে একটা শান্তি বজায় রাখে। নিয়ম গাইডস আওয়ার বিহেভিয়ার ইন রিলেশনস টু আওয়ার ইনার ওয়ার্ল্ড। যে নিয়ম রয়েছে সেটা আমাদের গাইড করে, পরিচালনা করে আমাদের আচরণ, ইন রিলেশন টু আওয়ার ইনার ওয়ার্ল্ড, আমাদের যে আত্মিক জগৎ, আধ্যাত্মিক যে জগৎ, সেই অভ্যন্তরীণ যে জগৎ, সেই আধ্যাত্মিক জগতে আমাদের জগতের সঙ্গে যে আমাদের সম্পর্ক, আচরণ, সেটাকে আমাদের কি করে ঠিক রাখে। তাদের মধ্যে দুটা তিনটা কোশ্চেন হতে পারে। হোয়াট আর দিস কোড, দোজ কোডস, না দিস কোডস ইন ইয়োগা আর নোন অ্যাজ ইয়ামা এন্ড ইয়ামা। আমি কোশ্চেনটা লিখে অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। What are
those codes. Answer. These codes for those examples these codes in yoga are known as Yama and Niyama. Next, for a question, what is Yama? What is Yama? Bajam. Bajam. Yama jam. Answer. Lipo. Yama controls our bed. Yama controls our bad and negative feelings. Negative feelings. Feelings. It maintains peace in our personal life, family, and society. Next, what is Niyama? Niyama guides. Niyama guides our behavior. Guides our behavior in relation to our inner world. Next রয়েছে what is আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আমরা ছেড়ে দিয়েছি how many branches এখানে অ্যান্সারটা আছে আমাদের কোশ্চেনটা how many branches
has Yama. How many branches Yama has? How many branches Yama has? Yama has. Next answer হচ্ছে Yama has 5 branches. এটা আমরা করতে হবে Yama has 5 branches. Yama 5টা শাখা রয়েছে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য and অপরিগ্রহ। অহিংসার 5টা, Yamaর 5টা কি আছে শাখা। একটা হচ্ছে অহিংসা, একটা সত্য, একটা হচ্ছে অস্তেয়, একটা হচ্ছে ব্রহ্মচর্য এবং ফাইনালি হচ্ছে অপরিগ্রহ। নেক্সট, তো লাস্ট কোশ্চেন আমাদের, what is অহিংসা? What is অহিংসা? Answer. Ahimsa means non-violence. Ahimsa means non-violence. Ahimsa means non-violence. Ahimsa. Ahimsa means non-violence. No violence na kora. It is the opposite of Hinsa. Or violence. তাহলে অহিংসা means non-violence. অহিংসা means non-violence. হিংসা না করা বা অহিংসাই non-violence. It is the opposite of হিংসা or violence. এটা হচ্ছে হিংসা অথবা ভায়োলেন্সের কি বিপরীত। তো এলো আজকে কোশ্চেন আনসার স্টুডেন্ট 5 page number 12 and 13.